আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়ে খাবা খুদার কাছে ছিল অতি প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলি আলহামদুলিল্লাহ। এই জমিনের মানুষগুলা আল্লাহ, এই জমিনের মানুষগুলাকে তুমি শহীদ করে নাও। যারা কোরআনের জন্য যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, আল্লাহ এই জমিনের জন্য তারা হলো শহীদ। রব্বুল আলামিন এই জমিনের জন্য, আল্লাহ কোরআনের ময়দানের জন্য কত মানুষগুলা জীবন দিল, কত মানুষগুলা রক্ত দিল কোরআনের জন্য। কোরআনের পাখি আল্লামা সাঈদী তার জীবনটাও কাতারে বিলিয়ে দিয়েছে। শহীদ কাদের মোল্লা, তারা ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। ও জমিনের যুবকগুলা, আমি আজকে এই বার্তা দিয়ে যাই, যারা আল্লাহর কোরআনের ময়দানের জন্য যারা জীবন দিবে, কোরআনের ময়দানের জন্য যারা কাজ করবে, কথা বলবে, রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিবে। এই জমিনের ভিতরে, এই জমিন মক্কাতে যারা রক্ত দিয়েছিলেন, মক্কার জমিন তাদের জন্য বিজয় হয়েছেন। আজও বাংলার জমিনে যারা ইসলামের জন্য জীবন দিচ্ছে, ইসলামের জন্য যারা সংগ্রাম করছে, ইসলামের জন্য লড়াই করছে, রব্বুল আলামিন এই জমিনটা তাদের জন্য কবুল করে দিবেন। একটি গাছকে বাঁচালে তাদের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, আর ইসলাম নামক বৃক্ষকে যদি বাঁচাতে চাও তাহলে ইসলাম নামক বৃক্ষে আজকে রক্ত ঢালতে হবে। ইসলাম নামক বৃক্ষকে যদি কোনো মানুষ যদি বাঁচাতে চায়, ইসলাম নামক বৃক্ষকে যদি এই সমাজ যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে ইসলাম নামক বৃক্ষে মানুষের জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বাধীনতা আনতে হবে, ইসলামের বিজয় আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শোনো, আমি আল্লামা সাঈদীর কাছে আলোচনায় শুনেছি, আল্লামা সাঈদী বলেছেন, তিনি উদাহরণ টেনে মানুষদেরকে বলেছেন, ও দেশের জনগণ, তোমরা কি জানো একটা বিল্ডিং করতে গেলে, একটা বিল্ডিং করতে গেলে এই জমিনের হাজার হাজার ছোট ছোট ইট, ছোট ছোট ইটগুলাকে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়। আর যতক্ষণ পর্যন্ত না টুকরো টুকরো ইটগুলাকে মাটির নিচে যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিল্ডিং দাঁড় করানো যাবে না, কোনো পিলার দাঁড় করানো যাবে না। এইভাবে অনেক ভালো ভালো ইটগুলাকে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়, তারপরেই সেখানে একটা বিল্ডিং কায়েম হয় আর ইমারত কায়েম হয়। আর আপনারা ইসলাম নামক একটা বিল্ডিং আপনারা কায়েম করতে যাচ্ছেন, ইসলাম নামক একটা বিল্ডিংকে আপনারা কায়েম করতে যাচ্ছেন, আর সেখানে জীবন দিবেন না, রক্ত দিবেন না। আর জীবন যদি না দেন, রক্ত যদি না দেন, ইসলামী হুকুমত কোনোদিন কায়েম হতে পারে না। সুতরাং যারা ইসলামী হুকুমত কায়েম করতে চাও, যারা ইসলামের জন্য কাজ করতে চাও, তোমাদের জীবন এবং সম্পদ নিয়ে, মাল নিয়ে, জীবনকে হাতের মুঠোয় নিয়ে তোমরা ইসলামের জন্য বেরিয়ে পড়ো। আজকে রক্ত দাও, আজকে শহীদ হও, জীবন দাও, জেলে দাও, আগামীকাল ইসলামের সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, শোনো, এই দিন কায়েমের এই বাসনা থেকে, দিন কায়েমের এই বাসনা থেকে এই জমিনের বড় বড় আলেমরা জীবন দিল, রক্ত দিয়ে ইসলামী খেলাফত কায়েমের পথের দরজা উন্মুক্ত করে গেলেন। তারা দেখিয়ে গিয়েছেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে প্রতিবাদ জানাতে হয়। তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে দেখিয়ে গিয়েছে। ওদেশের জবাল যুবক ছেলেরা, আমি তোমাদেরকে বলতে চাই, যদি আন্দোলনে যদি শরীক হতে চাও, আজকে যদি কারমার পতাকা নিয়ে মাঠে বেরিয়ে পড়ো, ভারতের দাদা বাবুরা
বাধ্য হবে। আজকে যদি আন্দোলনের জন্য বেরিয়ে পড়ো, আজকে মরণের জন্য প্রস্তুতি নাও, কোরআন কায়েমের জন্য প্রস্তুতি নাও। হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, এদেশের ইহুদি নাস্তিক নাসারা যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারাও লেজ গুটিয়ে পালিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, শোনো, সাহাবীদের নির্দেশনা মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করো। সাহাবীরা যেমন আল্লাহ রাসূল যখনই ডেকেছে তখনই লাব্বাইক বলে হাজিরা দিয়েছে, তাদের যখন সম্পদ চেয়েছে সম্পদ দিয়েছে, তাদের যখন জীবন চেয়েছে তারা জীবন দিয়েছে। আজকেও তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নাও, আল্লাহ ইসলামী হুকুমত তোমাদের হাতে তুলে দিবে। ইসলামী কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নাও, আন্দোলনের জন্য প্রস্তুতি নাও। আজকে তোমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিবে, আর রব্বুল আলামিন আজকে নয়, কাল নয়, পরশুদিন ইনশাআল্লাহ তোমাদের হাতে ইসলামের পতাকা তোমাদের দিয়ে উত্তোলন করাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।